মানবতা বিরোধী অপরাধের পৃথক ৩টি মামলায় ১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। আওয়ামী লীগের ১৫ বছর শাসনামলে টিএফআই, জেএসসি, সিলেট, টুংকুং সহ মানবতা বিরোধী অপরাধের মামলায় তাদের কারাগারে পাঠানো হলো। বুধবার সকাল ৮:৩০টার দিকে বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল একে এই আদেশ দেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মহিউদ্দিন হক এনাম চৌধুরী। মানবতা বিরোধী অপরাধের পৃথক ৩টি মামলায় সাবেক ও বর্তমান ২৫ সেনা কর্মকর্তা সহ মোট ২৮ জন আসামি। তাদের মধ্যে ১৫ জন সেনা কর্মকর্তা সেনা হেফাজতে ছিলেন। এদের মধ্যে ১৪ জন কর্মকর্তা আছেন, একজন এখনো অবসরকালীন ছুটিতে। এর আগে আজ সকাল ৭টার পর বাংলাদেশ জেল প্রিজন ভ্যানে গাড়িতে সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে আনা হয়। তারা সবাই সাধারণ প্রসূতি ছিলেন। মামলাটি আওয়ামী লীগ সরকারের শাসন আমলে ভূ নির্যাতনের মাধ্যমে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায়। অন্যদি জুলাই গণ অভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরা ও বনশ্রী এলাকায় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায়। ভূমি নির্যাতনের ঘটনায় আরও ২টি মামলায় একটির আসামি ১৭ জন। এই মামলায় আসামিদের মধ্যে র্যাগের সাবেক ৩ জন মহাপরিচালকও আছে। তারা হলেন বেনজির আহমেদ, এম খোরশেদ হোসেন ও মোহাম্মদ হারুনুর রশিদ। তারা পলাতক। এছাড়াও মামলার আসামি শেখ হাসিনা, তার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল তৌরিক আহমেদ সিদ্দিক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও র্যাবের সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খায়রুল ইসলাম পলাতক। আওয়ামী লীগের শাসন আমলে গুম নির্যাতনের আরেক মামলায় শেখ হাসিনা, তারেক আহমেদ সিদ্দিক সহ ১৩ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ডিজিএফআই এর সাবেক ৩ জন পরিচালক মেজর জেনারেল শেখ মোহাম্মদ সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুবুর রহমান সিদ্দিক ও ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভীর মাজহার সিদ্দিককে সেনা হেফাজতে ছিলেন। এই মামলায় আসামিদের মধ্যে আরও আছে ডিজিএফআই এর সাবেক ৫ জন মহাপরিচালক। নুসরাত জাহান, এফবিএন নিউজ ডেস্ক।